এখন সময় ভারতের চোখে চোখ রেখে কথা বলার, এখনই সময় আর গোলামি না করার। আর তাই যেন করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি। একের পর এক ভারতকে প্রতিহত করছে তারা। চাঁপাইনবাবগঞ্জের পর লালমনিরহাটেও তাদেরকে শক্ত হাতে দমন করেছে বিজিবি। ভারতকে বুঝিয়ে দিচ্ছে শত চেষ্টা করেও বাংলাদেশকে নাকাল করতে পারবে না তারা। শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের মানুষ যখন আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত, তখন গুম রেখে দিয়েছে ভারত। ৫ আগস্টের পর দেশটির গণমাধ্যমগুলো একের পর এক শুরু করে মিথ্যা বানোয়াট অপপ্রচার। কিন্তু ভারতের এই উদ্দেশ্যকে সফল হতে দেয় না বাংলাদেশের গণমাধ্যম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেদিকে ভারতীয় গণমাধ্যম আঙ্গুল তুলেছে, ওই দিকেরই চিত্র স্পষ্ট করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো, তুলে ধরেছে আসল সত্য। গণমাধ্যমে অপপ্রচারে সফল না হয়ে সীমান্তে অবৈধ দখলের খেলায় মেতে উঠেছে ভারত। আর তারই ফলে সীমান্ত এলাকাগুলোতে কয়েকদিন ধরে চলছে বিএসএফের তালবাহানা। তবে ভারতের এমন ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের অতন্ত্র প্রহরীরা। ১ ইঞ্চি মাটিও ছাড় দিতে নারাজ তারা। গেল ১৫ বছর শেখ হাসিনার আশকারায় ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্ত জুড়ে নিষ্ঠুরতা দেখিয়েছে। তবে প্রেক্ষাপট বদলের পর হাসিনা রয়েছে ভারতীয় আত্মগোপনে, আর দেশটি হয়ে পড়েছে একঘরে। এতদিন ধরে সীমান্ত জুড়ে বিএসএফ এর অপকর্ম সহ্য করলেও এখন জবাব দিচ্ছে বাংলাদেশের জওয়ানরা, ছিনিয়ে আনছে দখলে থাকা ভূখণ্ড। এরই মধ্যে ৪.৮ কিলোমিটার ভারতের দখলকৃত ভূখণ্ড নিজের অধিকার এনেছে বাংলাদেশ। বিজিবির এমন সাহসিকতায় কাঁপুনি শুরু হয়েছে ভারতের। আতঙ্কে থাকা ভারত তাদের উত্তর ২৪ পরগনা জেলার ২টি অঞ্চলে নতুন করে সীমান্ত প্রহরী বসিয়েছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বাধার মুখে পড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে হয় বিএসএফকে। এই ঘটনার ২ দিন পরে লালমনিরহাটের দহনগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে তাদের এই আইন লঙ্ঘনের ঘটনায় বাধা দেয় বিজিবি। আর এতে ভারতীয় সীমান্তরক্ষী হারে হারে টের পাচ্ছে কোনোভাবেই কোণঠাসা করা যাবে না বাংলাদেশকে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।